পরিবেশটা খুব সুন্দর। এখানে ধান কাটতেছি দেখা যায়, মাগরিবের আজান দিয়ে দিতেছে, কিন্তু আসলে পরে বের হয়েছিলাম তো মাগরিবের আজান দিয়ে দিতেছে, তারপরেও মানে একটু দেরি হয়ে গেছে আসতে, এই জন্য আর কি ঘুরে শেষ করতে পারলাম না। তো এইদিকে সব হচ্ছে মানে জঙ্গল পড়ি আমরা আর কি। এই যে দেখেন ধান কাটতেছে কৃষকেরা, আর এই ধান শুয়ে গেছে, বাতাসে বেশি পেকে গেছে মনে হয়, এই জন্য শুয়ে গেছে। তো এই যে বিশেষ করে এখন কি আর বলবো, বলার মতো ভাষা নাই। বর্তমানে বাংলাদেশ বাজারে তরকারি প্রতিটা দ্রব্যমূল্যের যে পরিমাণ দাম, আমরা যারা স্বল্প মূল্যে টাকা বেতন পাই, স্বল্প টাকা বেতন পাই, তারা এই টাকা দিয়ে কিন্তু কোনোভাবেই চলা সম্ভব হয়ে ওঠে না, বা চলা যায় কোনো মতে চলা যায়, কিন্তু কিছু খেয়ে দিয়ে কিছু আয় করবো যে ওই বিষয়টা কিন্তু আর পাওয়া যায় না, মানে ওই সুযোগটা পাওয়া যায় না। দেখা গেছে যে আপনার ফ্যামিলিতে যদি 3 জন বা 4 জন মেম্বার থাকে, তাহলে দেখা গেছে আপনার বেতনে আর সামনে দিয়ে চলো না, ওই যে সামনের তো ভিডিওই তোমার সমস্যাটা কি? আচ্ছা, কথা হচ্ছে এই সুযোগটা কিন্তু আর থাকে না আমাদের, কারণ যে পরিমাণ দাম, সিমের কেজি 120, ফুলকপির কেজি হচ্ছে 80 টাকা, পেঁয়াজের কেজি 120, তারপরে আরে এই হচ্ছে কাহিনী। মানে কি বলবো, বলার মতো ভাষা নাই। যে পরিমাণ দাম বাড়তেছে আমাদের জিনিসপাতির, তো সামনে আমরা কিভাবে চলবো সেটা নিয়ে আমার টেনশন হয়। আমরা এখন আমাদের জেনারেশনটা পার করে যাইতেছি, কিন্তু আমাদের ছেলেমেয়েরা যখন বড় হবে একটা সময়, তখন তারা কিভাবে আসলে জীবনযাপন করবে। কারণ আমরা হচ্ছি মধ্যবিত্ত বা গরিব ঘরের সন্তান হলেও মোটামুটি আমরা একটা মানে আমাদের সময়টা মোটামুটি একটা আগের মানুষের থেকে কিছু জানতে পারতাম। কৃষি করার মতো যোগ্যতা আমাদের মধ্যে একটু হলেও আছে, আমরা করে খেতে পারবো। কিন্তু আগামীতে যারা জন্মগ্রহণ করবে তাদের ভিতরে কিন্তু সেই প্রতিভাটা থাকবে না। কারণ এখন তো দেখতে পাচ্ছেন যে মোবাইল ছাড়া কিন্তু কিছুই বোঝা যায় না। মানে ছেলেমেয়েরা জন্ম হওয়ার পর থেকেই মোবাইল শুধু মোবাইল। তো আসলে আগামী আমাদের পরবর্তী জেনারেশন যে কীরকম হবে সেটা আমরা এখন কল্পনা করতে পারবো না। কারণ আগের মানুষ যখন দেখা গেছে 1970 বা 1990 সাল, মানে 90 দশকের আর কি, যে ওরা কিন্তু কল্পনা করতে পারে না যে এই আমাদের এখনকার সময়টা এরকম হয়ে যাবে, মানে এত আধুনিক হয়ে যাবে, আর মানুষের যে একটা অবস্থা আর কি। তো আমরা কিন্তু এখন কল্পনা করতে পারতেছি না যে আমাদের পরে যে জেনারেশনটা আসবে তারা আসলে কেমন সময় পার করবে, তাদের সময়টা কেমন হবে। তখন মোবাইল ছাড়া আর কিছুই থাকবে না, আর তারা যে কীভাবে জীবনযাপন করবে আর কী করে বেঁচে থাকবে সেটা নিয়েই টেনশন হয় আমার। যাই হোক, কিছু বলার নাই। আর বাজারের যে অবস্থা বর্তমানে, এগুলা নিয়ে কি বলবো, আর দেশের যে অবস্থা কিছু বলার নেই আসলে। তো সবাই সবার সাথে থাকবেন। শুভ সন্ধ্যা।